আজকে একটা হেলদি র্যাপ বানিয়েছিলাম। বাচ্চারা তো প্রতিদিন এই ডাল রুটি তরকারি সব খেতে চায় না, তাদের প্রতিদিনই আবদার থাকে কিছু স্পাইসি জিনিস বানিয়ে দেওয়ার। কিন্তু হেলথের দিকটাও খেয়াল রাখতে হবে, যাতে খাবারের মধ্যে কিছু ভালো কিছু ওদের ভেতরে দেওয়া যায়, যার পুষ্টিগুণ অনেক বেশি থাকবে সেরকম খাবারই তাদের ডেলি রুটিনে রাখতে হবে। তাই কিছুটা মুগ ডাল আমি 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই মুগ ডালটা মিক্সির জারে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। এবার বাড়িতেই পনির ছিল, কিছুটা পনির আমি এর মধ্যে দিয়ে দিলাম। পনির না দিয়ে যদি দুধ থাকে ছানা তৈরি করেও এর মধ্যে কিন্তু দেওয়া যাবে। এবার পরিমাণ মতো নুন, তারপর কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, গোটা জোয়ান আর গোটা জিরে এর মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কোনো দানাদার থাকলে হবে না, একদম মিহি তৈরি করে নিতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। জল দেওয়ার যদি দরকার হয় দিতে হবে, যদি দেওয়ার না হয় তাহলে দেওয়ার দরকার নেই। এই পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার 2-3 মিনিট ধরে আমি এটা একটু ফেটিয়ে নেব। একটু ভালো করে ফেটিয়ে নিলে এটা যখন আমি চিলাটা বানাবো তখন কিন্তু একটু ফ্লাপি হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একদম ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। খুব ছোট বাচ্চারা এটা আবার খেতে পারবে না, আমাদের বাড়িতে সবাই মোটামুটি কাঁচা লঙ্কাটা খায়, তাই দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা, বাড়িতেই তৈরি করা অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স। এটা দিয়েও খুব ভালো করে ফেটিয়ে নেব। এই সময় নুনটা একটু দেখে নিতে হবে। তারপর একটা প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম। হাতে আমি 4-5টা মতো রুটি করে নিয়েছিলাম, একটু মোটা রুটি, আটার রুটি তৈরি করে নিলাম। এবার সেটা প্যানের মধ্যে মানে তাওয়ার মধ্যে দিয়ে এবার তার উপরে আমি যে ডালের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। চারিদিকে স্প্রেড করে নেব এটা। তারপর এটা একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে এটাকে উল্টে দেব। একটু সাবধানে উল্টালি এটা সুন্দরভাবে উল্টানো যাবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখলে এরকম একটা তৈরি হবে। একটু ওপরটা ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার এটা নামিয়ে নেব। এবার এর মধ্যে যে র‍্যাপের যে ফিলিং হয় সেরকম ফিলিংগুলো দেব। কিছুটা টমেটো কেচাপ একদম ওর মধ্যে স্প্রেড করে নিলাম, কিছুটা গাজর, শসা, একটু বিট নুন, একটু চাট মশলা, একটু মেয়োনিজ, তারপর দেব অল্প একটু লেবুর রস। লেবু খেলে দেওয়া যায়, না দিলে না খেলে না দেওয়া যাবে। দিয়ে একটা কাগজের সাহায্যে সুন্দর করে মুড়িয়ে নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন।